অবশেষে লিটন দাস বাংলাদেশ দল থেকে ওয়ানডে দল থেকে বাদ পড়লেন এবং তার পরিবর্তে আজকের যে ম্যাচ সেই ম্যাচে খেলানো হচ্ছে শামীম হোসেন পাটোয়ারিকে। আশা করি শামীম হোসেন পাটোয়ারি তার যে ভরসা, তার উপর যে ভরসা রাখা হয়েছে সেই ভরসার প্রতিদান দিতে পারবেন। এবং লস্করের নাতি লিটন দাস তিনি কিন্তু টানা ব্যর্থ হতে যাচ্ছিলেন এবং টানা খেলে যাচ্ছিলেন। এই লস্করের নাতিকে অবশেষে নির্বাচকরা তাদের চোখের মধ্যে পড়লো যে সে কিন্তু ফর্মে নাই। যদিও সে একজন প্রতিভাবান ব্যাটসম্যান এবং ক্লাসিক ব্যাটসম্যান, এটা কিন্তু আমরা শুনে আসছি প্রতি বছর। বা লিটন দাসের যে কাভার ড্রাইভ সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির যে আঁকা ছবি তার থেকেও সুন্দর, এটাও কিন্তু আমরা শুনে আসছি। কিন্তু সে একটা ম্যাচ ভালো খেলে পুরো সিরিজই খারাপ খেলে। এই লস্করের নাতি ভালো খেলে ঠিক আছে, কিন্তু তার মধ্যে যে ডেডিকেশন, মনে হয় ডেডিকেশনের অভাব আছে। এই আমাদের বাংলাদেশের একটাই সমস্যা, এই লস্করের নাতিদের যে পর্যন্ত আপনি ট্রল না করবেন, এই লস্করের নাতিরা কখনো ভালো খেলবে না। যখন ট্রল করবেন তখন একটু মনমরা হয়ে থাকবে, হয়তো বা একটু বা মনের মধ্যে জেদ রাখে যে হ্যাঁ আমাকে ভালো খেলতে হবে। কিন্তু এই লস্করের নাতিদের যখনই আমরা ট্রল করা বাদ দিই, ভালো প্রশংসা করি, এই লস্করের নাতিরা কিন্তু তখনই আবার ব্যর্থ হয়ে যায়। এই এদের সমস্যাটা কি আমি সেটাই বুঝতে পারছি না। এদের ট্রিটমেন্ট মনে হচ্ছে যে ট্রল করতে হবে এরকম ট্রিটমেন্ট। আমাদের যে ক্রিকেট বিশেষজ্ঞ তারা কিন্তু বলেছেন যে বাংলাদেশের বেতনটা কীভাবে হওয়া উচিত। বেতন হওয়া উচিত, মনে করেন তানভীর ইসলাম 3 উইকেট নিছেন, তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। সেঞ্চুরি করছেন 5 লক্ষ টাকা দেওয়া হবে প্রতি ম্যাচে। এরকম করে আমাদের কিন্তু এই যে বেতনটা সেরকম হওয়া উচিত, আসলেই কিন্তু এরকম হওয়া উচিত। তাহলে মনে হয় আমাদের ক্রিকেটার যারা আছেন তাদের মধ্যে একটা ভাব আসবে যে হ্যাঁ আমার রান করতে হবে, যদি আমি রান না করি তাহলে কিন্তু আমার খেলতে পারবো না। এরকম একটা অবস্থা আমাদের কিন্তু দরকার, প্রচুর দরকার। কারণ আমাদের ক্রিকেটারদের মধ্যে ডেডিকেশনের যে কি একটা অভাব, বলা বাইরে।